যখন ধর্ম এবং প্রেমের মধ্যে বেছে নেওয়ার কথা আসবে তখন কাকে বেছে নেব, ধর্ম নাকি প্রেমকে? ঠিক এই প্রশ্নটি মহামতি বিদুর পিতামহ ভীষ্মকে করেছিলেন। পিতামহ ভীষ্ম যে উত্তরটি দিয়েছিলেন সেটা জানলে সত্যি অবাক হয়ে যাবেন, আপনার মন শান্ত হয়ে যাবে। পিতামহ ভীষ্ম বলেছিল যে বিদুর, সূর্য হলো ধর্ম আর চন্দ্র হলো প্রেম। যদি তুমি প্রেমকে গ্রহণ করো তাহলে তুমি শীতলতা পাবে, শান্তি পাবে, কিন্তু তার সাথে অন্ধকারও পাবে। কিন্তু তুমি যদি ধর্মকে গ্রহণ করো তাহলে সূর্য সেই ধর্ম হলো প্রকাশ, যে সবাইকে প্রকাশ প্রদান করে, চন্দ্রমাকেও প্রকাশ প্রদান করে, সেই প্রকাশই চন্দ্রমা তোমাকে দেবে। আর এই ধর্ম যদি তুমি গ্রহণ করো তাহলে তুমি, তোমার ধর্ম, তোমার প্রজা, রাজ্য, দেশ সমস্ত কিছু সুরক্ষিত থাকবে। আর যেখানে প্রকাশ থাকে সেখানে অন্ধকার থাকে না, সেই প্রকাশের মধ্যেই প্রেম থাকে, সবকিছু থাকে। ঠিক তার জন্যই ধর্মই শ্রেষ্ঠ। তারপর মহামতি বিদুর সেই ধর্মকে গ্রহণ করেছিল। তাই আমাদের প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি সম্পর্কে ধর্মকে আগে জানা লাগবে যে ধর্মটা কি। ধরুন একজন ধর্ম জানে, আরেকজন ধর্ম জানে না, তখন তাদের মধ্যে বিবাদ হবে, সংবাদ হবে না। কিন্তু দুজনেই যদি ধর্ম জানে তাহলে তাদের জীবনে কখনো অন্ধকার আসবে না, কারণ ধর্মই হলো প্রকাশ। সেই প্রেমময় জীবনে সুখ শান্তি সর্বদা বজায় থাকবে। এবার সম্পর্কে দুজনেই যদি চন্দ্রমাকে গ্রহণ করে তাহলে শান্তি শীতলতা আসবে, তার সাথে অন্ধকারও থাকবে। সেই জন্য প্রথমে ধর্মকে গ্রহণ করা উচিত। আপনারা শুনুন সেই সংবাদ মহাভারতের। जब धर्म और प्रेम के मध्य चुनाव का समय आएगा तब किसे चुनूंगा ताजश्री में? धर्म सूर्य है और प्रेम चंद्र है। यदि प्रेम को चुनोगे तो शीतलता प्राप्त होगी और साथ ही रात्रि का अंधकार भी। यदि धर्म को चुनोगे तो प्रकाश प्राप्त होगा, तुम्हें भी, परिवार को भी और राष्ट्र की प्रजा को भी। তো এটা আজকে বলার ছিল, ধর্মই শ্রেষ্ঠ, ধর্মের সাথেই থাকা উচিত। তো বন্ধুরা, এই যে সংবাদটা, এটা তো বেশ প্রণীত মহাভারতে পাওয়া যায় না। সেখানে ধর্ম জয়ের কথা বলা হয়েছে, সর্বক্ষেত্রে ধর্মের সাথে থাকার কথা বলা হয়েছে। অন্য লেখকের মহাভারতে থাকতে পারে, যেমন রাজশেখর বসু, বিভিন্ন লেখক আছে, এবং সিরিয়ালে মহাভারতের কথাকে আরো আলংকারিক ভাবে দেখানোর জন্য এই কথাটি বলা হয়েছে। এটি আমাদের প্রত্যেকটি মানুষের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অপরিহার্য, অপরিসীম ধর্মকথা। হরে কৃষ্ণ, জয় সনাতন ধর্মের জয়।